বিসমিল্লাহির রহমানির রহিম। চণ্ডীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি 1966 সালে প্রতিষ্ঠিত। আমি 4 অক্টোবর 2016 সালে আমি জয়েন করছি। অনুভূতি মানে প্রধান শিক্ষক হিসাবে আমার যতটুকু আমি ভালোই আছি, খুব ভালো লাগে এক। আর দ্বিতীয় হলো এই প্রতিষ্ঠানটিকে আমি শীর্ষস্থানে নিয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করে আসছি। 2025 সালে আমাদের এখান থেকে 59 জন মেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তার মধ্যে 35 জন পাস করছে, বাকি পাস করে নাই। A+ পেয়েছি, A+ আছে। বছরের রেজাল্ট আমি আসার পরে বহুবার ইনশাল্লাহ আমরা শতভাগ পাস করাইছি এবং A+ সহ শতভাগ পাস করেছি। বহুজনের মধ্যে প্রায় আমরা সবসময় পার্সেন্টেজে সেরা থাকি। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে ভালো রেজাল্ট করানোর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং আমরা শিক্ষকদের মাধ্যমে গ্রুপিং করে ছাত্রীদেরকে তদারকি করার জন্য আমরা চেষ্টা করছি যে যাতে আমাদের মেয়েরা এসএসসি পরীক্ষার ফলাফলটা ভালো করতে পারে। এক্সট্রা ক্লাসের ব্যবস্থাটা তো আছে, আমরা সকাল বিকালে চেষ্টা করলাম যে যাতে অতিরিক্ত ক্লাস করে যাতে আমাদের মেয়েদেরকে ভালো রেজাল্ট করাইতে পারি, এরকম আমরা চিন্তা ভাবনা করছি ক্লাস। আমি মনে করি একটা ভালো রেজাল্টের জন্য শিক্ষক এবং ছাত্রছাত্রীর পাশে অভিভাবকের ভূমিকা শতভাগ প্রয়োজন লাগে। কারণ হলো আমরা তো তারা ক্ষণিকের জন্য কতক্ষণ রাখি, কিন্তু তার অভিভাবক যদি সফলভাবে চেষ্টা না করে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারে না। তার আলোকিত মানুষ তৈরি করার জন্য আন্তরিক চেষ্টা করছি এবং আমার মেয়েরা অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলায় জেলায় আমরা ভালো রেজাল্ট করছি। এরকম বহুত আছে, আমার রেকর্ড আছে। একটা ল্যাব আছে। এখন আমার 17টি কম্পিউটার আছে, ল্যাপটপ আছে। তো ওইখানে আমার মেয়েরা প্রায় সকল মেয়ের ওই অন্তপক্ষে এই ল্যাপটপটা চালানো জানে। আমরা যাতে তাদেরকে করতে পারি বর্তমানে যে ইয়ার যুগে, যাতে তারা কমিউনিকেশন করতে পারে এরকম ব্যবস্থা আমরা তৈরি করে দেওয়ার জন্য। আসলে প্রজেক্টের ব্যাপারটা কোথাও নাই, আমরা এইরকম এই প্রচলনটা কিছু কমছে। তবে প্রজেক্টের মাধ্যমে ক্লাস করতে পারলে মেয়েরা আসলে অনেক প্রফুল্ল হয়, অনেক আগ্রহী হয়। পরে আমাদের 100 নিরাপত্তা অর্থাৎ তদারকি আছে, যাতে কোনো মেয়ে মোবাইল ডিভাইস নিয়ে ক্লাসে না আসতে পারে। মেয়ে কোনো কারণে নিয়ে আসে, তা আমরা ওইগুলি জানতে পারলে সিজ করে তার অভিভাবকরা জানাই যে আপনি মেয়ে এই মোবাইল ডিভাইস আনলো কেন, বা এই মোবাইল ডিভাইস আমরা ফেরত দেওয়ার কালে অভিভাবক ছাড়া ফেরত দিই না। আমাদের ডিপার্টমেন্টাল একটা নির্দেশনা আছে, যাতে আমরা প্রতিদিন অ্যাসেম্বলিতে কমপক্ষে মাদক এবং বাল্যবিবাহ সম্পর্কে 2-4টা উপদেশমূলক কথা বলি। এরকম আমরা প্রায়ই করি। আমাদের অ্যাসেম্বলিতে আমরা তাদেরকে বাল্যবিবাহ এবং মাদকের কুফল সম্পর্কে আলোচনা করে তাদেরকে পরামর্শ দেয় যাতে তারা এই পথে না যায়। আমি তো প্রায় রিটায়ারমেন্টের কাছাকাছি চলে আসছি, তবু আমার স্বপ্ন হলো স্কুলে যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আমি আন্তরিকভাবে সেই কামনা করি। থ্যাংক ইউ।